দেখ মামুনটা যদি পছন্দ হয় তোর বইলা দে আমার। হ্যাঁ প্রিন্স, আমি ওর অনেক পছন্দ করি। কালকে আমি তোমার ওর সাথে দেখা করে দিমু, প্রপোজ করে ফেলু। পরের দিন প্রিন্স আমার মামুনের সাথে দেখা করায়, কিন্তু আমি ওরে কিছু বলতে পারিনি। বারবার আমার হাতে সুযোগ আসে কিন্তু আমি ওরে কোনোদিন কিছুই বলতে পারিনি। আরে কালকে মামুনের সাথে রেস্টুরেন্টে দেখা করব, কালকে আমি ওরে পাক্কা আই লাভ ইউ বলেই ফেলবো। কিন্তু মামুন তুমি তো বলেছো যে রেস্টুরেন্টের ভিতরে কেউ থাকবে না। আরে এরা অন্য কেউ না, এরা তো আমার অফিসের লোক। আসো তোমার সাথে পরিচয় করে দিই। এমন হলে তো মামুনটা প্রপোজ করতেই পারতাম না। পরে মামুন 1.5 বছরের জন্য বিদেশে চলে যায়। এইবার যখন মামুন আসবে ওর আমি পাক্কা প্রপোজ করে নিব। আর যখনই মামুন আইসা পড়ে, আরে দেখ দেখ ওই আইসা পড়ছে, তাড়াতাড়ি যা। আমি ফাইনালি মামুনটা প্রপোজ করার জন্য যাচ্ছিলাম। সারপ্রাইজ। 1 মিনিট, তুই এখানে কি করস? আর আসবি যে একটা কল করবি না? কে এইটা বেবি? বেবি যিনি নিজেকে কন্ট্রোল কর। 413 দিন, 9913 ঘন্টা আমি কতদিন ওর জন্য ওয়েট করলাম এইটা দেখার জন্য। পরে আমি কান্না করতে থাকি। তোমরাও কি কাউকে প্রপোজ করতে লেট করে ফেলছো? কমেন্ট করে বলো।